আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো আমি রেহানা ইসলাম, রেহানা নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেইলি ব্লগ। আর এই যে আমাদের পাশে দেখো একটা সূর্য খুবই সুন্দর, আর আমরা সবাই মিলে ঘুরতে বের হলাম। তো এই বিকালবেলা ঘুরতে খুবই ভালো লাগে। আর সূর্যের আলোটা অনেক ভালো লাগলো, নিভে নিভে আলো আর লাল হয়ে রয়েছে। এই সূর্যটা দেখতে খুবই ভালো লাগে। আর আমরা এখন যাচ্ছি হলো অনেক দূরে একটা ঝর্ণায়। সেখানের ঝর্ণাটা অনেকই সুন্দর, আর এই জায়গার রাস্তাটাও খুব ভালো লাগলো দেখে। এই যে দেখো এখানে আছে হয়েছে এই বুইলা গেছি গা। এই যে অনেক সুন্দর আর কি, রাস্তাটা দেখতে অনেক ভালো লাগে। আর এই তো আমরা চলে আসলাম পার্কেটের সামনে। এটা একটা পার্কেট, কিন্তু পুরোটা রেডি হয় নাই, আমরা এখন ভিতরে চলে যাব। এই তো চলে গেলাম, আয়সাও চলে গেল। এই তো হরিণটা খুবই সুন্দর, এই যে এখানে হরিণগুলো আছে অনেক ভালো লাগে। এই তো এখন আমি বাচ্চাদের নামিয়ে দিলাম, আমিও গেলাম ওইখানে। এখন বড়রা ওইখানে উঠতে পারবে না, বাচ্চারাই উঠতে পারবে। তো ওদেরকে উঠিয়ে দিলাম, ওদেরকে উঠিয়ে একটি ছবি তুললাম আর ওদের ভিডিও করে নিলাম। আর আমি সাথেই আছি ওদের পাশে, কারণ এখানে বড়রা উঠতে পারে না, বাচ্চারাই উঠে। আর এই তো আমি এখানে ওদের নিয়ে হাঁটতেছি আর কথা বলতেছি। এটা এখন তো রেডি হয় নাই পার্কেটটা, শুধু কিছু কিছু জিনিস বসাইছে। এই তারপরও দেখতে খুব ভালো লাগে। আর আমরা যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে, এজন্য এরকম একটু অন্ধকার অন্ধকার। আর এখানকার লাইটগুলো বেশি সুন্দর না, কারণ গোলাপি, আর আমার পুরাটা চেহারা শরীর গোলাপি গোলাপি। আর এই যে এখানে একটা আছে দিল, এই দিলটা দেখতে খুবই সুন্দর, ভালো লাগলো এই দিলটা দেখে। তো আমি এখানে দুইটা ছবি তুলে নিলাম আর একটু ভিডিও করেও নিলাম সাথে। আর বাচ্চারাও এখানে দাঁড়া রয়েছে, ছবি তুলবে না এজন্য। আর এখানে আসার সাথে সাথে দেখো অন্ধকার হয়েইতেছে। তো এখানে বেশিক্ষণ থাকা নিরাপদ না, কারণ এই জায়গাটা অনেক দূরে আর নীরব। আর আমরা এখানে দুজন মানুষই ছিলাম, কোনো পুরুষ পোলা আর কোনো মানুষ নাই। কিন্তু আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। আর এটা হয়েছে মনে করো অনেক দূরে, তো এই জন্য আমাদের অনেক ভয় লাগতেছে। তো বেশিক্ষণ থাকলাম না, ওদের নিয়ে একটু ঘুরে ঘাড়ে তারপর বের হয়ে যাব, কারণ এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক না। এই যে দেখো এই ঝর্ণাটা খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগলো ঝর্ণাটা দেখে। এই জায়গার পানিগুলা দেখতে এত সুন্দর, আর এই জায়গাটা একটা জাহাজের মতন বানাইছে। আর এখানে গরমের দিনে এই পানিগুলো খুব ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা। আর এখন তো শীত, তো এখন তো আরও বেশি ভালো লাগবে আর খারাপও লাগবে, হাত দিলেই ফট করে পানি অনেক ধরে বসে। এই যে ওরা ওইখানে যেতেছে, আরেকটা ঝর্ণা আছে। তো আমি বললাম যাও তোমরা, আমি আছি তোমাদের সাথে। আর এই যে আমিও সামনে এসে পড়লাম ঝর্ণাটা দেখতে। ঝর্ণাটা অনেকই সুন্দর আর কালারিং লাইট। আর এই যে এই জায়গাটা দেখো অনেক অন্ধকার, তারপরও এখানে দুইটা লোক ছিল হোন্ডা দিয়ে। আমরা যেদিকে যেদিকে গেলাম সেদিকে সেদিকে লোকটাই গেল, তো আমরা অনেক ভয় পাইছি। আর কিছু কিছু মানুষ ছিল হালকা পাতলা, কিন্তু গাড়ি পাই নাই। এই তো এখানে আমি আয়রারে ফারহানারে নিয়ে ওকে নিয়ে মজা করতেছি। ওরা বাচ্চা মানুষ খেলাধুলা পাইলে অনেক খুশি হয়। আর ওরাও এখানে হেঁটে নিল, আমিও হাঁটতেছি এখানে ওদের পিছনে পিছনে, কারণ ওরা যদি একটু ব্যথা পায় তাহলেও তো হাত পাও ছিলে যাবে, এই জন্য ওদের পিছনে পিছনে আমি। আর ওরা খুব মজা করে নিল। আর এই দেখো এখানে আমি বুইড়া বান্দর কি করতেছি। আমি যেখানে যাই ভালো জায়গা দেখলে শাড়ি পরে ঘোরা আরম্ভ করে দেই, এই জন্য আমার কাছে খুবই ভালো লাগে শাড়ি পরে ঘুরতে। আর এখানে আমি কিছু ছবিও তুললাম, ভিডিও করে নিলাম, আমার কাছে খুব ভালো লাগলো। আর তোমরাও বলবো আমার ভিডিওটি কেমন হয়েছে। যদি ইউটিউব থেকে দেখো তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আর ফেসবুকে থেকে দেখলে ফলো দিয়ে দিবে। আর এই যে আমি এখন বের হয়ে গেলাম, এখানে লাইটগুলা গোলাপি, এই জন্য আমার চেহারাটা গোলাপি গোলাপি লাগতেছে। অবশ্যই জানাইবা ভিডিওটি কেমন হয়েছে। আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবে এইভাবেই।